আজকে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি। লাউ সবজি আমার বরাবরই খুব বেশি অপছন্দের ছিল, কিন্তু এখন কেন জানি না ভালোই লাগে। তো এক সময় যেই জিনিসগুলো অপছন্দ নতুন করে সেই জিনিসগুলো পছন্দ হওয়াটা একটু অদ্ভুত ব্যাপার। আমার নিজের কাছেও মনে হয় যে আগে ভালো লাগতো না, এখন কেন ভালো লাগে। তো গরমের মধ্যে কিন্তু লাউ শরীরের জন্য অনেক উপকারী। বাজার থেকে একটা কচি লাউ নিয়ে আসা হয়েছে, তো সেই লাউটা দিয়ে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। লাউটা কিন্তু একদম কচি ছিল, মানে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা কচি। আর এটার ছালও আমি ফেলে দিইনি, ভাজি করার জন্য রেখে দিয়েছি। তো শুরুতেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে এখন তেলের সাথে একটু ভেজে নেব। আজকে তরকারিটা আমি একটু অন্যভাবে রান্না করব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে রসুন বাটা দিয়েছি, আমি আসলে ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই দিতে পারিনি। তো এখানে পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সাথে হলুদের গুঁড়া আর অনেকগুলো কাঁচামরিচ। লাউর তরকারিতে শুকনো মরিচের পরিবর্তে কাঁচামরিচটা বেশি ইউজ করলে খেতে বেশি মজা লাগে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু পানি দিয়েই মশলাটাকে ভালো মতন একটু কষিয়ে নিতে হবে। নেড়েচেড়ে সমস্ত মশলাটাকে পানির সাথে মিশিয়ে দিলাম। তো দুইটা মশলা দিতে ভুলে গেছিলাম, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে মাছের মশলা আর আরেকটা হচ্ছে জিরার গুঁড়া। তো এই দুইটা মশলা কিন্তু ব্যবহার করলে তরকারির টেস্ট দেখবেন অনেক গুণ বেড়ে যাবে। মশলাটাকে সুন্দরভাবে কষানো হয়ে গেলে তো দেখেন তেল ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু সময় নিয়ে 4-5 মিনিট কষিয়ে নিব। মাছটা মানে বেশি কষাতে যাবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। মোটামুটি অল্প সময় নিয়ে একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই হয়ে যাবে মনে করবেন, কারণ পরবর্তীতে তরকারি দিলে সেই তরকারির সাথেও তো মাছটা হবে, তো এতটা সিদ্ধ করার দরকার নেই। তো এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউটা আমি পুরোটা দিয়েছি, দেখেন পুরোটা লাউ কিন্তু বেশি হয়নি, কারণ লাউটা অনেক চিকন ছিল, লম্বা ছিল। তো এই পর্যায়ে তরকারিটাকে একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে দিচ্ছি। লাউটা এতটা কুচি ছিল যে রান্না করার সময় যে কষাচ্ছিলাম এই কষানোর মধ্যেই লাউটা সিদ্ধ হয়ে গেছিলো। তো দেখেন উল্টে পাল্টে দিয়ে আমি একটু লাউটাকে কষিয়ে নিচ্ছি। আসলে ভয়েস ওভার দিচ্ছি, খুব বেশি কষ্ট হচ্ছে, তারপরেও দিতে হবে, কিছু করার নেই, এটাও যেহেতু একটা কাজ। আপনারা একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর শেয়ার করবেন অবশ্যই ভিডিওটা। এই ধরনের দেশীয় স্টাইলের রান্না আমার পেজে বরাবরই আমি দিয়ে থাকি, আর সহজ উপায়ে আরও অন্যান্য রান্নাও আমি দিয়ে থাকি। তো পেজটাকে ফলো করবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। তো রান্না কিন্তু কমপ্লিট। তো লাস্ট পর্যায়ে দেখেন ঝোলের কালারটা কেমন আসছে। এখানে কিন্তু কালারটা একদম হালকা একটা কালার আসছে, কোনো গাঢ় ওই লাল টকটকে কোনো কালার হবে না, যেহেতু এটা লাউয়ের তরকারি। তো এই তো তরকারি আমার হয়ে গেছে, এখন খাবো। আমার মতো এরকম কারা কারা এই ধরনের তরকারি রান্না করলেই মানে ভাতের চাইতে তরকারির পরিমাণটা বেশি নেন আর এই ধরনের মানে একদম ঝোল দিয়ে ডাল বানিয়ে ফেলেন। আমি তো বরাবরই এটাই করি, ঝোল তরকারি হলেই হয়, মানে আমি একদম ভাত আমার নর্মালি সবসময় একই রকম মাপ থাকে, তো ভাতের পরিমাণের তুলনায় আমি তরকারির পরিমাণটা অনেক বেশি নিয়ে থাকি। তো এরকম যারা যারা আছেন তারা কিন্তু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।